এভরিওয়ান, আমি তোতা পাখি। দেখো, আমি মিশর থেকে একটা জিনিস অর্ডার করেছি, তোমাদের কাছে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। সো দেখো, আমি এবার এটা ওপেন করছি। আমি জানি কি আছে, বাট তোমরা কেউ জানো না। এবার দেখো কি বের হয় এর থেকে। ভীষণ কি বলো তো, এটা হচ্ছে কাঁচা পাকার রং। কিসের রং? নিশ্চয়ই হেয়ার কালার নয়, ফুড কালারও নয়। তো দেখো, যেই ড্রেসটা পরে রয়েছি সেই ড্রেসটা আমি রং করব। এই ড্রেসটা দেখতে দেখতে বোরিং হয়ে গেছি। সো এটা হচ্ছে ব্ল্যাক রং আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। সো চলো কীরকম করে করব তোমাদের দেখাবো। দুটো প্যাকেট এসছে, দুবার করে করতে পারবো, মানে অন্যান্য ড্রেসে। সো যাই হোক, এটা ফার্স্ট আমি করে দেখি, ট্রাই করে কেমন হয়। সো দেখো, গরম জল বসিয়ে দিয়েছি হালকা করে। আমার ভীষণ টেনশান হচ্ছে, মানে বোঝাতে পারবো না, ফার্স্ট টাইম তো টেনশান তো হবেই। দেখো, ড্রেসটা না আমি কেচে নিয়েছি, ঠিক আছে? ঘাম অবস্থায় দিলে হবে না, তো ড্রেসটা পরিষ্কার করে কেচে দিতে হবে। তো এটার মধ্যে আমি নুন দিয়ে দেবো ফার্স্ট, ঠিক আছে? নুন দিয়ে হালকা করে নেড়ে রাখবো, আর তারপরে রঙটা দিয়ে দেবো, ঠিক আছে? এটার সাথে একটা জিনিস দিয়েছে, সেটা আমি নাম বলতে পারছি না, লেখা ছিল হয়তো, আমি অতটা খেয়াল করিনি, তাই আমি জানি না, বলতে পারছি না। ওটা মনে হয় সম্ভবত জেল হবে, সিল্কির জেল, মানে ওই বেকিং সোডা। দেখো, আস্তে আস্তে আমি চোবাচ্ছি, ভীষণ মানে পরিমাণে টেনশন হচ্ছে, বুঝেছো তো? সো যারা ফার্স্ট করবে তাদের তো টেনশন একটাই হলেও নার্ভাস লাগবেই, যে কীরকম কালারটা হবে, নষ্ট হয়ে যাবে নাকি ড্রেসটা, এরকম একটা থাকবেই। সো দেখো, ঢাকা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। একটু জল নিয়ে নেবো। এটা নাকি জল দিয়ে এইটার মধ্যে জেলটা মিশাতে হয়, তার ওই রং থেকে উঠিয়ে। সো এই দেখো, সেই জেলটা, এটা হচ্ছে বেকিং সোডা জেলের মতন কিছু একটা হবে, এরকম দেখেছিলাম। সো মনে নেই, আমি টেনশানে ছিলাম একটা, তোমাদের দেখাচ্ছি। একদিকে ভিডিও করছি, একদিকে এই সব কাজ করছি। সো দেখো কেমন হয়। এই যে জলের মধ্যে চুবিয়ে দিলাম, ঠিক আছে? সো এই জলটার মধ্যে চুবিয়ে দিয়ে একটু চিপড়ে দিতে হবে। আমি চিপড়ে দিইনি, চেপড়ালে আমার হাতে যদি রং উঠে যায়, সেই কারণে চিপড়ে না চেপড়ালেও হবে, ঠিক আছে? সো এটা দেখো, আমি এই দরজাটার মধ্যে মিলে দেবো। বাইরে মিলিনি কেন বলতো, সব সাদা সিমেন্টে যদি দাগ হয়ে যায়, সেই জন্য আমি আর বাইরেটা মিলিনি। সো দেখো, বাথরুমটা আমার কালো হয়ে গেছে মিলতে মিলতে। আর ড্রেসটা দেখো একবার, জাস্ট পুরোপুরি কালো লাগছে দেখো, কিন্তু জানি না শুকোলে পরে কীরকম লাগবে দেখতে। দেখো, শুকোলে পুরোপুরি কালো হয়নি। কেন বলো তো? জামাটা ছিল সিল্কের, আমার যে নাইটিটা পরা ছিল ওইটার মধ্যে পটাশ করে একটু হাতে ছিটান লেগে গেছিলো। সো আমার জামাটার কালারটা একটু কালোই হয়ে গেছে, মানে সুতির জামাতে ভালো রঙটা ধরে, সিল্কের জামাতে ভালো রং ধরে না এই রঙগুলো। তো আমি এই দেখে দেখে আর একটাও আমি চুড়িদার রং করেছি, তোমাদের সেটা দেখাবো। সো আমি দেখো পরে জামাটা নানা রকম পোজ দিয়েছি। সো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। আর আমার একটা চুড়িদার ছিল, ওটার রঙের মধ্যেই আমি চুবিয়েছি। সো দেখো, তাও একটু চেঞ্জ হয়েছে কালারটা, একটু মানে ডিসপুট হয়েছে, যদিও ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে নতুন নতুন লাগছে। তো কালো যদিও না হয়ে থাকে, দেখো যে জামাটা আমি আর একবার চুবিয়েছিলাম, অন্য একটা জামা, সে ওই জলের মধ্যেই চুবিয়েছি। দেখো, এই জামাটার কালারটা ভীষণ পরিমাণে গোলাপি কালার ছিল, দেখতেই পাচ্ছ। ওই আমার অন্যটার কালারটা দেখে এটা আরও ডিপলি কালার ছিল। সো এই যে যেখানটা কালো কালার দেখতে পাচ্ছ, সেই জায়গাটার মধ্যে পুরো গোলাপি ছিল। এটা সুতির জামা, ঠিক আছে? সুতির চুড়িদার। এই দেখো, দেখেছো ভীষণ পরিমাণে কালো হয়ে গেছে না? সো এটাই বোঝা যাচ্ছে যে সিল্কের জামায় রঙটা ধরে না, সুতির জামাতেই রঙটা ধরে, এটাই বোঝা যাচ্ছে। সিল্কের জামাতে কেউ ভীষণ পরিমাণে করতে যেও না, সুতির জামাতেই ট্রাই করো, বেকার রঙটা নষ্ট হবে। সো সুতির জামাতেই ট্রাই করবে। আর এই যে ভেটাটালি বয়া রয়েছে, বুইটা বেটা খায় নাই এখনো। তো দেখো, চলো আমাদের ভিডিওটা হয়ে গেল। লাভ ইউ অল, টাটা।